দমনপীড়ন আর মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে জুলাই আন্দোলনে অংশ নেন বিপুল সংখ্যক নারী। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্দোলনকে দেয় দুর্দমনীয় চরিত্র। শেষ পর্যন্ত পতন ঘটে সরকারের। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগে রোববার বিকেলে নারী সমাবেশে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতারা। বলেন, আগে গণহত্যার বিচার ও সংস্কার, পরে নির্বাচন। বাংলাদেশের নারীরা আজকে যেখানে আছে আরো অনেক এগিয়ে থাকতে পারতো যদি না শেখ হাসিনার মতো একটি কালসাপ বাংলাদেশে এতদিন থাকতো। শেখ হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ায়। এই আয়োজন সম্পন্ন করে আমরা মাঠ থেকে যাব। শুধু বিচারই নয়, আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা। ভারত সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিস্থিতিকে ব্যাখ্যা করে আন্তর্জাতিক ফোরামগুলোকে অ্যাক্টিভেট করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের একটি সোসাইটি আকারে আমরা ভবিষ্যতে কাজ করব, কারণ আমাদের সামনে তীব্র লড়াই বাকি রয়ে গেছে। এই সামনের যে ইলেকশন আসতেছে সেখানে আমরা বলতেছি যে ইলেকশন যেমন হবে তেমনি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। এদিকে বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক ক্যাম্পেইনে যোগ দিয়ে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, নির্বাচনে ক্ষমতার অপব্যবহার হলে পাল্টা অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি হবে। এই নির্বাচনকে সামনে রেখে বিন্দুমাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দুমাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। তরুণদের রাজনৈতিক দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান সার্জিস। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।